নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের একঘেয়ে কাজ করতে করতে কিন্তু আমাদের গৃহিণীদের আর ভালো লাগে না। তাই কাজগুলোকে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি, কাজগুলো একেবারে জলের মতো সহজ হয়ে যাবে। এমনই কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। চলুন তাহলে আমরা টিপসগুলি দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করব, এখানে দেখুন দুটো পলিথিন নিয়েছি। পলিথিনের মধ্যে এইভাবে আমি ছুরিটাকে ঢুকিয়ে নিচ্ছি। আমি এখানে কি করব, দুটো হাতেই দুটো পলিথিন এইভাবে পরে নেব। অনেক সময় আমরা যখন প্রচুর ঝাল লঙ্কা কাটি, আমাদের হাতটা জ্বালা করতে থাকে। অনেকেই আছে যারা নতুন সবজি টবজি কাটছে, নতুন লঙ্কা টঙ্কা কাটছে, তাদেরও কিন্তু এই সমস্যাটা হয়। বা বাড়িতে অনেক সময় বড়রা কেউ থাকে না, ছোট বাচ্চারাই ম্যাগি বা ডিমের অমলেট বানানোর জন্য লঙ্কা কাটে। তারা কিন্তু এই পদ্ধতিটি অ্যাপ্লাই করতে পারে। এর ফলে কিন্তু হাতে লঙ্কাও লাগবে না, এমনকি হাত জ্বালা করার কোনো সম্ভাবনাও থাকবে না। পরের টিপসটি দেখে নিই। রান্না করার সময় তো আমাদের যে কড়াইটা থাকে এরকমভাবে তো পুড়েই যায়, আর এই পোড়া কড়াইটা আমাদের পরিষ্কার করতে গেলে অনেকটা ঘষা মাজা করতে লাগে। আমরা যে ডিমটা খাই, ডিমের খোসাটা ফেলে দিই, কিন্তু আমি ডিমের খোসাটা ফেলি না। ডিমের খোসাটাকে ধুয়ে আমি শুকিয়ে রেখে দিই। তারপর যখনই কড়াই পুড়ে যায়, এই ডিমের খোসা দিয়ে যদি আমরা কড়াইটাকে পরিষ্কার করি, বন্ধুরা আমি বলছি 1 মিনিটও লাগবে না, আপনাদের কড়াইটা পরিষ্কার হয়ে যাবে। কারণ ডিমের খোসা এখানে স্ক্রাবের কাজ করবে। দেখুন ডিমের খোসাটা দিয়ে আমি ডলছি, কত সহজেই পোড়া কড়াইটা আমার পরিষ্কার হয়ে যাচ্ছে। সামান্য পরিমাণ একটু জল নিয়ে নিলাম, এইভাবে আমি খুব ভালো করে ডলে নেব। ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন, আশা করছি খাটনিটা আপনাদের অনেকটা কমে যাবে। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলে। বা জল দিয়ে আমি ধুয়ে দেখাচ্ছি। জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে। টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই করবেন। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। এই ধরনের দেশলাই কাঠি আমরা নানা কাজে কিন্তু ব্যবহার করে থাকি, কিন্তু আপনারা কি কখনো দেশলাই কাঠির মধ্যে টুথপেস্ট বা কোলগেট লাগিয়েছেন? দেশলাই কাঠির মধ্যে কেন আমরা কোলগেট লাগাবো? কোলগেট লাগিয়ে আমি কিছু সময় এটাকে রেখে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এটাকে দেখুন এইভাবে আমি জলের মধ্যে ভিজিয়ে নিচ্ছি খুব ভালো করে। তবে যতই আমরা জলের মধ্যে ভালো করে ভিজাই না কেন, কোলগেট লাগার কারণে আমাদের যে দেশলাই কাঠিতে বারুদটা থাকে সেটা কিন্তু ভিজবে না। একটি কোলগেটের লেয়ার থাকবে। তারপর আমি কাপড় দিয়ে আপনাদের মুছে দেখুন ধরিয়েও দেখাচ্ছি কত সুন্দর কাঠিটা আমাদের ধরছে। জলে ভেজানোর পরে অনেক সময় আমরা কোথাও ঘুরতে যাই, সেক্ষেত্রে তো অনেক সময় নানা রকম বিপদ আপদের জন্য দেশলাই আমরা নিয়েও যাই। যদি জলে দেশলাই ভিজে যায় তাহলে তো আর জ্বলবে না। তাই দেশলাই কাঠিগুলোকে এইভাবে টুথপেস্ট লাগিয়ে শুকিয়ে নিয়ে গেলে কিন্তু কোনো রকম বিপদ আসলেও পরিস্থিতি আপনারা সামাল দিতে পারবেন। পরের টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই। এরকম ধরনের হ্যান্ড ওয়াশ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। ছোট বাচ্চারা কি করে, বারবার হ্যান্ড ওয়াশ থেকে বা এই ধরনের লোশন থেকে বোতল থেকে ঢালতে থাকে, এমনকি বেশি বেশি ঢেলে কিন্তু নষ্ট করে, অপচয় হয়। তাই এই অপচয়টা কিভাবে রোধ করতে পারবেন? বাচ্চাদের তো আর সবসময় মারা ধরা করা যায় না। তাই এইভাবে একটি রাবার ব্যান্ড নিয়ে খুব ভালো করে টাইট করে আটকে নেবেন। দেখুন আমি দুটো রাবার ব্যান্ডের সাহায্যে মুখেও একটি আটকে নিয়েছি। এইভাবে মুখেও যদি আটকে রাবার ব্যান্ড দিয়ে রাখেন, বাচ্চারা যতই এখানে চাপ দিক না কেন কোনোভাবেই কিন্তু বের হবে না। আপনাদের হ্যান্ড ওয়াশই হোক কিংবা দেখা যাচ্ছে যে লোশনই হোক, বডি লোশনই হোক, যখন আপনারা নিজেরা বড়রা ইউজ করুন, এই ওপরের রাবারটা খুলে নেবেন, তাহলেই কিন্তু ইউজ করতে পারবেন। ছোট বাচ্চাদের হাত থেকে কিন্তু অপচয় আপনারা নিজেরাই রোধ করতে পারবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। রসুন আমরা তো রান্নায় কম বেশি প্রত্যেকেই খাই, কিন্তু রসুনের খোসাটা ছাড়াতে গেলে আমাদের কিন্তু খুবই খাটনি করতে লাগে। তাই একটি বোতলের ঢাকনার সাহায্যেও রসুনের খোসা আমরা কিন্তু খুব সহজেই ছাড়িয়ে নিতে পারি। বোতলের ঢাকনাটা দিয়ে রসুনের মাথার দিকে এইভাবে আলতো করে করলেই কিন্তু কোনো রকম নখ দেখুন ব্যবহার করতে হচ্ছে না। কত সহজেই আমরা রসুনের কোয়াটাকে ছাড়িয়ে নিচ্ছি, খোসাটা। এই পদ্ধতিতে আপনারা কিন্তু অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন খুব অল্প সময়। আর নখটাও ব্যবহার করতে হবে না। অনেক সময় নখ ব্যবহার করলে নখটা ব্যথা করতে থাকে, নখের কোনা ফুলে যায়। আরও একটি পদ্ধতি আছে বন্ধুরা। এইভাবে রসুনের কোয়া নিয়ে দুটো আঙুলের মাঝে রেখে একটু হালকা করে চাপ দেবেন। এইভাবে হালকা করে চাপ দিলেও দেখবেন যে রসুনের কোয়াটা আছে না, এইভাবে ফেটে যাবে। এমনকি খুব সহজেই খোসাটা ফেটে যাবে, আপনারা কিন্তু খোসাটাকে ছাড়িয়ে নিতে পারবেন। দুটো পদ্ধতির মধ্যে যেটা ভালো লাগলো সেটা আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। দেখুন এইভাবেই কিন্তু আমি অনেকগুলো রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি।
একেবারে সহজ, আর এইভাবে রসুনের খোসা ছাড়ালে বাচ্চা থেকে বয়স্ক খুব সহজেই যে কেউ ছাড়াতে চাইবে। পরের টিপসটি দেখে নিই। এখানে আমি একটি কাঁচা আম নিয়ে নিয়েছি, কাঁচা আমটাকে সেদ্ধ করে নিয়েছি। একটি গ্রেটারের সাহায্যে আমি কি করছি, কাঁচা আমটাকে খুব ভালো করে এইভাবে আঁটির থেকে আলাদা করে আমি এখানে গ্রেট করে নিয়েছি। পুরোটা আম আমার এখানে গ্রেট করা হয়ে গেছে। গ্যাসের ওপর কড়াইতে আমি 1 চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণ কারি পাতা, কিছুটা পরিমাণ সর্ষে ফোড়ন দিলাম, আর কিছুটা পরিমাণ রসুন কুচি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে লঙ্কা দিয়ে দিয়েছি। যে আমটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই আমটা আমি দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে নাড়াচাড়া করব। এই ধরনের যদি একটি চাটনি আপনারা তৈরি করেন ভাতের সঙ্গে, রুটির সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে গরমকালে। খুব ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। অবশ্যই একবার ট্রাই করবেন, রেসিপিটা দারুণ লাগে খেতে। এখানে একটি চপার বোর্ডের ওপরে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ রসুন। অনেক সময় হয় আমরা অনেক রান্নাতে একেবারে ঝিরিঝিরি করে রসুন কুচি দিয়ে থাকি, সেক্ষেত্রে দেখা যায় রসুনটা নর্মালভাবে কুচি করলে অনেকটা সময় লাগে। তা রসুনটাকে যদি এইভাবে আপনারা ছুরির সাহায্যে হালকা একটু ফাটিয়ে নেন, তারপর এইভাবে আপনারা ছুরি দিয়ে কেটে নেন, দেখবেন আপনাদের যে রসুনটা আছে না একেবারে ঝিরিঝিরি করে কাটা হবে। আপনারা চাইলে স্যুপের মধ্যে দিতে পারেন, চিলি চিকেনের মধ্যে দিতে পারেন, চিকেন মাঞ্চুরিয়ান করলে তার মধ্যে দিতে পারেন। এতে কিন্তু খেতে দারুণ লাগে, এমনকি দেখতেও ভালো লাগে। কত সহজেই হয়ে গেল একেবারে ঝিরিঝিরি করে কাটা। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। আমরা অনেক সময় ভেন্ডি যখন এনে রাখি না, ফ্রিজের মধ্যে এনে রাখলেও 5-6 দিন থাকলে একেবারে শুকনো হয়ে যায়। আর আমরা যে ডিপ সবুজ কালারের ভেন্ডি কিনে আনি, আমরা দেখা যায় যে ওইগুলো ভালো লাগে দেখতে বলে নিয়ে আসি, কিন্তু কেমিক্যালের জলে ডোবানো থাকে। তাই এখানে আমি যাতে ভেন্ডিটা তরতাজা হয়ে যায় আর কোনো রকম কেমিক্যালের জলে ডোবানো থাকলে সেটা যেন কেটে যায়, এর জন্য ঠান্ডা বরফের জল আর নুন দিয়ে ভেন্ডিটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর নর্মাল জলে 2বার ধুয়ে নিয়েছি। আমরা অনেকেই কি করি, এরকমভাবে একটা একটা করে ভেন্ডি কাটি। একটা একটা ভেন্ডি কাটলে অনেকটা সময় লেগে যায়। তা আমি যে পদ্ধতিটি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে আপনারা ভেন্ডির যে বোটাগুলো একদিকে রেখে অনেকগুলো ভেন্ডি এইভাবে নিয়ে নেবেন হাতের মুঠোর মধ্যে। দেখুন এইভাবে কিন্তু আমি ভেন্ডি কাটি, দুটো পদ্ধতি শেয়ার করব। এইভাবে আপনারা হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলেন, তারপরে ছুরির সাহায্যেই হোক বটির সাহায্যে বোটার অংশটাকে এইভাবে কেটে বাদ দিয়ে দেবেন। তারপর যদি ভেন্ডিগুলো কাটেন, একটি ভেন্ডি কাটার সময়েই আপনারা দেখুন কতগুলো ভেন্ডি একসঙ্গে কেটে নিতে পারছেন। এই পদ্ধতিটি কিন্তু ভীষণ ইজি, এমনকি সময়ও কম লাগে। আরও একটি পদ্ধতি আছে, চলুন দেখে নিই। অনেক সময় এই পদ্ধতি কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, ভেন্ডিগুলো এলোমেলো হয়ে যায়। আরও একটি যে পদ্ধতি, এইভাবে দেখুন আমি অনেকগুলো ভেন্ডি একসঙ্গে নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটি রাবার ব্যান্ড। একটি রাবার ব্যান্ডের সাহায্যে ভেন্ডিগুলোকে এইভাবে আমি বেঁধে নিচ্ছি, তাহলে এলোমেলো হবে না, আমাদের আঙুল কেটে যাওয়ারও কোনো রকম ভয় থাকবে না। তারপর ভেন্ডির যে বোটার অংশগুলো রয়েছে না, ভেন্ডির বোটার অংশগুলোকে আমি এইভাবে কেটে দেখুন আলাদা করে নিলাম। তারপর গার্ডারটা আমি এইভাবে সরাতে থাকবো আর ভেন্ডিগুলোকে কাটতে থাকবো। এই পদ্ধতিতেও কিন্তু আপনারা অল্প সময়ের মধ্যে, একটি দুটি ভেন্ডি কাটার সময়ের মধ্যে সবগুলো ভেন্ডি কেটে নিতে পারবেন। তাই এই আইডিয়া বা টিপসটি আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা নিজেরা অ্যাপ্লাই করে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এই ধরনের ফুল ঝাড়ু আমরা প্রত্যেক বাড়িতেই ব্যবহার করি ঘর ঝাড় দেওয়ার জন্য, কিন্তু এই ধরনের ফুল ঝাড়ুর মধ্যে আমরা যখন ঘর ঝাড় দিই না, অনেক সময় ঘরে খাবারের টুকরো থাকে যেগুলো ফুল ঝাড়ুতে কিন্তু লেগে যাওয়ার বা ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে কি হয়, পিঁপড়ে হয়ে যায় ফুল ঝাড়ুতে। আর এই ধরনের ফুল ঝাড়ুর মধ্যে নানা রকম ব্যাকটেরিয়া বাসা বাঁধতে থাকে, কারণ ফুল ঝাড়ু দিয়ে তো আমরা ঘর ঝাড় দিই, ঘরের নোংরাগুলো পরিষ্কার করি। তাই এই ফুল ঝাড়ুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, কারণ রোজ রোজ যদি আমরা ফুল ঝাড়ুটা ধুয়ে দিই তাহলে ফুল ঝাড়ুটা 2-3 মাসের মধ্যেই নষ্ট হয়ে যাবে, নতুন কিনে আনতে হবে। কিছুটা পরিমাণ হলুদ আর কিছুটা পরিমাণ পাউডার দিয়ে এটাকে আমি 10 মিনিট রেখে দিই। তারপর এইভাবে আমি ঝাড়ি দিয়ে দিয়ে হলুদ আর যে পাউডার দিয়েছিলাম সেটাকে ঝেড়ে ফেলে দিই। এর মধ্যে যদি কোনো পিঁপড়ে থাকে তাহলে হলুদের কারণে কিন্তু বের হয়ে যাবে। অনেক সময় ফুল ঝাড়ু থেকে বাজে দুর্গন্ধ বের হয়, পাউডারের কারণে সেই গন্ধটা চলে যাবে। আর এই যে বাকিটা রয়েছে এটাকে আবার আমরা দ্বিতীয়বার ব্যবহার করব। এইভাবে যদি পরিষ্কার করি তাহলে কিন্তু আমাদের ফুল ঝাড়ুটা না ধুলেও কিন্তু ভালো পরিষ্কার থাকবে, কোনো রকম ব্যাকটেরিয়া জীবাণু থাকবে না। আমরা মাসে একবার কিংবা 2 মাসে একবার কিছু হবে না।
টিপসটি বা আইডিয়াটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আরও একটি যে টিপস শেয়ার করব, রান্না করার পর আমাদের তো কিচেন সিঙ্কটা একেবারে নোংরা হয়ে যায়। এখানে দেখুন আমি একটু ডিমের একেবারে গুঁড়ো কুচি করা টুকরো আমি এখানে দিয়ে দিলাম। এই টুকরোটা দিয়ে এবার আমি সিঙ্কটাকে পরিষ্কার করে নিচ্ছি। সিঙ্কে অনেক সময় নানা রকম দাগ ছোপ হয়, খাবার দাবারের টুকরো লেগে থাকে, যেটা কিন্তু দেখতে ভীষণ বাজে লাগে। এইভাবে ডিমের টুকরো আমরা শুকিয়ে যদি মিক্সারে গুঁড়ো করে রেখে দিই, ছোট ছোট কাজে ইউজ করতে পারি। দেখুন এইভাবে পরিষ্কার করলে সিঙ্কের মধ্যে কোনো রকম দাগ ছোপ লেগে থাকবে না, সিঙ্কটা একেবারে নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন রেজাল্ট আপনাদের সামনে। তাছাড়া অনলাইনেও আপনারা ডিমের পাউডারের গুঁড়ো কিনতে পাওয়া যায়, কিনে নিতে